হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের এই ভিডিওটাতে। আজকে আমরা ডিসকাস করব একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্ট, সেটা হচ্ছে মানি। ইয়েস, আমাদের সবার এই জিনিসটা চাই, তাই তো? বাট যখনই আমরা মানির কথা ভাবি, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইমোশন আপনি ভাবেন? মোস্ট অফ ইউ আর ফিলিং দ্যাট ল্যাক ফিলিং, যে আপনার কাছে এনাফ নেই, তাই তো? সো আজ আমরা একটা নতুন উপায়ে মানি অ্যাট্রাক্ট করার একটা নতুন উপায় আমি বলবো। এই উপায়টা যদি আপনি রোজ প্র্যাকটিস করেন, যখনই আপনার মনে হচ্ছে আপনার কাছে এনাফ মানি নেই, তখন এই ছোট্ট একটা প্রসেস, মেবি এটা 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। যদি আপনি যখনই আপনার মনে হবে আপনার কাছে এনাফ মানি নেই, তখনই যদি এই প্রসেসটা ফলো করেন, আই ক্যান গ্যারেন্টি আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন অস্বাভাবিকভাবে নতুন নতুন রকমের নতুন নতুন ভাবে আপনার কাছে টাকা পয়সা আসছে। সো রেডি টু নো দিস মেথড? চলুন স্টার্ট করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন, যারা আমাকে জানেন না, হাই, আমি সুদেশনা মণ্ডল, আমি মাইন্ডসেট কোচ অ্যান্ড হিলার। অ্যান্ড আমি আমার কমিউনিটির মধ্যে আমার কমিউনিটি মেম্বারদের হেল্প করি তারা কিভাবে ইমোশনাল ফ্রিডম অ্যাচিভ করবে। আপনি যদি ইংলিশ বুঝতে পারেন এবং ইংলিশে কোনো অসুবিধা না থাকে, আপনার আমার ইংলিশ চ্যানেলটা আপনারা চেক করতে পারেন এবং সেখানে আপনি একটা ওয়েবিনারের ইনভিটেশন পাবেন। যদি আপনারা ইংলিশ বুঝতে অসুবিধা না হয়, তাহলে সেই ওয়েবিনারটা জয়েন করতে পারেন। সেখানে আমি বলি কিভাবে আপনারা নেক্সট 30 দিনের মধ্যে ইমোশনাল ফ্রিডম পেতে পারেন এবং উইদাউট চেঞ্জিং এনিথিং। বাট এই ওয়েবিনারটা এখন কারেন্টলি শুধু ইংলিশেই হচ্ছে। বাট আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আপনারা জয়েন করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটা, হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা, যেখানে আমি মাঝে মাঝেই বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি টু অ্যাট্রাক্ট মানি, টু ইমপ্রুভ ইউর হেলথ, রিলেশনশিপ অ্যান্ড ক্যারিয়ার। সো চলুন আজকের এই ভিডিওটা স্টার্ট করি, যেখানে আমি বলবো নতুনভাবে মানি রিলেটেড নেগেটিভ ইমোশন, যেটা কিনা ম্যাক্সিমাম অফ ইউ আর ফিলিং ল্যাক ফিলিং, যে আমাদের কাছে এনাফ নেই, সেটাকে কিভাবে রিলিজ করবেন সো দ্যাট তাড়াতাড়ি আপনি মানিটাকে অ্যাট্রাক্ট করতে পারেন। সো ট্রাই দিস মেথড। এই মেথডটার নাম হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। এটা নিয়ে আপনি ডিটেলে জানতে পারবেন যদি আপনি আমার কমিউনিটি জয়েন করেন। বাট ফর নাও জাস্ট ফলো করুন, যেটা আমি বলছি, যেভাবে বলছি জাস্ট ফলো করুন এবং এভরি টাইম ইউ প্র্যাকটিস, যখনই আপনি প্র্যাকটিস করবেন এই ভিডিওতে এসে এই ভিডিওটা চালিয়ে প্র্যাকটিস করবেন যাতে কোনো মিস্টেক না হয়। ওকে? আরেকটা কথা, যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা জানতে পারেন। তো চলুন স্টার্ট করি। টেক এ ডিপ ব্রেথ। মাঝে মাঝে আমি হয়তো ইংলিশে বলবো, বিকজ বহু বছর ধরে আমি এগুলো ইংলিশেই করে আসছি। সো হয়তো সবসময় আমার কাছ থেকে আমার কাছে বাংলা হয়তো শব্দ খুঁজে পাবো না। সো সেই সময় আমি ইংলিশেই বলবো, বাট আপনি যদি তার মানেটা বুঝতে পারেন, আপনি সেটাকে বাংলাতেও বলতে পারেন। সো চলুন স্টার্ট করি। আমি 100% দায়িত্ব নিচ্ছি। আমার মধ্যে এই যে ল্যাক ফিলিংটা আছে টাকা পয়সা সংক্রান্ত, আমি যদিও মনে করি আমার কাছে যথেষ্ট টাকা পয়সা নেই, বাট আমি তাও নিজেকে এইভাবেই স্বীকার করে নিই এবং আমি নিজেকে খুব ভালোবাসি। থেকে ডিপ ব্রেথ। আবার বলুন, যদিও আমার মনে হয় আমার কাছে যথেষ্ট টাকা পয়সা নেই এবং আমি এই ল্যাক ফিলিংটা ফিল করি, আমি তাও নিজেকে এইভাবেই স্বীকার করে নিই এবং আমি নিজেকে যথেষ্ট ভালোবাসি। আবার জোরে নিঃশ্বাস নিন, আবার ট্যাপ করুন আর বলুন, যদিও আমি টাকা পয়সা সংক্রান্ত এই ল্যাক ফিলিংটা করছি, যদিও আমি মনে করি আমার কাছে যথেষ্ট টাকা পয়সা নেই, বাট আমি তাও নিজেকে এইভাবেই স্বীকার করে নিই এবং আমি আমার নিজের ফেভারিট। থেকে ডিপ ব্রেথ। এবার যেখানে ট্যাপ করছি চোখ খোলা রাখুন এবং যেভাবে ট্যাপ করছি, যেখানে ট্যাপ করছি সেখানে ট্যাপ করুন এবং যেটা বলছি সেটা বলুন। আমি আমার মনে যা কিছু ল্যাক ফিলিং ফিল করছি, সেটাকে এই মুহূর্তে রিলিজ করছি। আমার লাইফে যা কিছু কম
কমতি আছে টাকা পয়সার, আমি সেটাকে স্বীকার করে নিচ্ছি। আমার লাইফে যতটা টাকা পয়সা আছে, আমি তার জন্য এই মুহূর্তে গ্র্যাটিটিউড ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে অলরেডি এত টাকা পয়সা দেওয়ার জন্য। আই এম সরি ইউনিভার্স, যে কখনো কখনো আমার কাছে যেটা আছে সেটাকে রিয়েলাইজ না করে, সেটার জন্য ধন্যবাদ না জানিয়ে আমি আরো টাকা পয়সার পেছনে দৌড়াই। আরো টাকা পয়সা চাওয়াটা খারাপ নয়, বাট এই ল্যাক ফিলিংটা ফিল করাটা খারাপ। এবং আমি জানি আমি তার জন্যই আরো টাকা পয়সা অ্যাট্রাক্ট করতে পারছি না। সো আজকে আমি ইনস্টেড অফ ফিলিং ল্যাক, আমি আজকে অ্যাবান্ডেন্স ফিল করছি। আজ থেকে আমি ডিসাইড করছি, ইনস্টেড অফ ফিলিং ল্যাক আমি চুজ করব অ্যাবান্ডেন্স ফিল করা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে অলরেডি অ্যাটলিস্ট কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে নতুন নতুন অপরচুনিটির সন্ধান দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দ্যাট অস্বাভাবিকভাবে আমি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা থেকে মানি অ্যাট্রাক্ট করছি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই মুহূর্তে এটা বলার পর আমার মনের ভেতর যা কিছু ডাউট হচ্ছে সেটাকে আমি এই মুহূর্তে রিলিজ করছি। আজ আমি ডিক্লেয়ার করছি, আমি আরো টাকা পয়সা অ্যাট্রাক্ট করার জন্য যোগ্য মনে করি নিজেকে। I am worthy of attracting more money and I feel gratitude for whatever money I have. আমার কাছে যা আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ, বাট আমি নিজেকে আরো টাকা পয়সা অ্যাট্রাক্ট করার জন্য যোগ্য মনে করি। ঠিক আছে, ডিপ ব্রেথ। নাও চেক এখন কিরকম ফিল করছে। যদি আপনি যখন ল্যাক ফিলিং করছেন তখন এই প্র্যাকটিসটা স্টার্ট করেন, কোথাও একটা লিখে রাখুন সেই মুহূর্তে কতটা ডেসপারেট ফিল করছে আরো টাকা রোজগার করার জন্য, বা কতটা চিন্তা হচ্ছে আপনার। মেবি হয়তো আপনার লাইফে কিছু খরচা চলে এসছে, কিছু হয়তো হঠাৎ করে কিছু একটা ঘরে কারো কিছু হয়ে গেছে যার জন্য আপনাকে অনেক টাকা খরচা করতে হতে পারে। এই মুহূর্তগুলোতে আমরা অকারণে বলবো না, কারণেই অবভিয়াসলি, বাট আমরা স্ট্রেস নিতে স্টার্ট করি, আমরা ডেসপারেট ফিল করি আরো টাকা রোজগার করার জন্য, এবং আমরা ল্যাক ফিলিং করি যাতে আমরা আরো ফিল করি যে আমাদের কাছে নেই, আমাদের আরো দরকার। এবং এই যত নেগেটিভ ইমোশনস গুলো আপনারা ফিল করবেন, তত আপনারা ইজিলি মানি অ্যাট্রাক্ট করতে পারবেন না। এবং 90% লোকের এই একই সমস্যা হয়। আমি বলবো না যে আমিও কমপ্লিটলি এটাকে ওভারকাম করতে পেরেছি, বাট লাস্ট 2-3 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করছি, আমার নিজের স্কিলকে আপগ্রেড করছি, নিজে নতুন নতুন জিনিস শিখছি, নিজের লাইফে অ্যাপ্লাই করছি, নিজে আস্তে আস্তে নিজের লাইফটাকে ইমপ্রুভ করছি। অলরেডি অনেকটা করেছি এবং আরো হয়তো করব, বাট আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে করতে। সো আপনি যদি আমার এই যেগুলো আমি শেখাই সেগুলো শিখতে ভালো লাগে, সেগুলো শিখে আপনি একটুও বেনিফিট পেয়েছেন, তাহলে দেরি না করে কমিউনিটি জয়েন করুন। বিকজ কমিউনিটির ভেতরে আমি এর থেকে অনেক বেশি ডিটেলে শেখাই, আপনাকে সাথে নিয়ে আমি রোজ প্র্যাকটিস করি 8:30 থেকে 9টা, বাট গ্রুপ সেশনগুলো আমার ইংলিশে হয়। যদি আপনি বাংলায় চান তাহলে আপনাকে ভিআইপি সেশন অ্যাটেন্ড করতে হবে, ভিআইপি সেশন বুক করতে হবে। বাট কিভাবে বুক করবেন, কি প্রাইস, সেগুলো সব জানার জন্য আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করে অ্যাডমিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে লাস্ট অব্দি প্র্যাকটিস করার জন্য। যদিও আপনি এখন রেডি না থাকেন, প্লিজ প্র্যাকটিস ফ্রম দিস ফ্রি ভিডিও, বিকজ যত প্র্যাকটিস করবেন তত আপনি রেজাল্ট পাবেন, যত রেজাল্ট পাবেন তত আপনার মানি ফ্রিকোয়েন্সি আপগ্রেড হবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।